আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ন। এই মাইটোকন্ড্রিয়ন নামক যে অর্গানেল, এটা কি সেটা নিয়ে আমরা শিখব। দেখো, সিঙ্গুলারে বলা হয় মাইটোকন্ড্রিয়ন আর প্লুরালে বলা হয় মাইটোকন্ড্রিয়া। আমি যখন একটা নিয়ে কথা বলছি আমি কি বলবো? মাইটোকন্ড্রিয়ন। আমি যখন একের অধিক নিয়ে কথা বলছি আমি কি বলবো? মাইটোকন্ড্রিয়া। তাহলে এখন আমরা কোন অর্গানেল নিয়ে আলোচনা করছি? মাইটোকন্ড্রিয়ন। মাইটোকন্ড্রিয়ন। এই যে মাইটোকন্ড্রিয়ন লিখলাম, এটা কি সিঙ্গুলারে লিখলাম। প্লুরালে লিখলে কি লিখবো? মাইটোকন্ড্রিয়া। এই অবধি আমরা বুঝলাম। এই যে মাইটোকন্ড্রিয়ন, এই কিরকম ধরনের অর্গানেল? এটা হচ্ছে স্পেরিক্যাল বা রড শেপড অর্গানেল, এবং এদেরকে ঘিরে আমরা কি দেখবো? দুখানা মেমব্রেন রয়েছে। তাই এই মাইটোকন্ড্রিয়ন কি ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল। তাহলে আমরা কি জানলাম মাইটোকন্ড্রিয়ন সম্বন্ধে? Mitochondrion is spherical or rod-shaped double membrane bound organelle. Mitochondrion is spherical or rod-shaped double membrane bound organelle. পাওয়া যায় কোথায়? they are found in the cells of most eukaryotes. ঠিক আছে, they are found in the cells of most eukaryotes, অর্থাৎ তারা প্ল্যান্ট সেলে আমরা তাদেরকে পাবো, তাদেরকে আমরা অ্যানিমাল সেলস এর মধ্যে পাবো, তাদেরকে আমরা ফাঙ্গাল সেলস এর মধ্যে পাবো। হ্যাঁ, এক্সেপশন আছে, যেমন ম্যাচিওর আরবিসি আমরা যদি দেখি, ম্যাচিওর রেড ব্লাড কর্পাসেল আমরা যদি দেখি, সেখানে কিন্তু আমরা কোনো মাইটোকন্ড্রিয়া দেখতে পাবো না। তাহলে আমি কি বলতে পারি? হোয়াট ইজ মাইটোকন্ড্রিয়ন? Mitochondrion is spherical or rod-shaped double membrane bound organelle found in the cells of most eukaryotes. Found in the cells of most eukaryotes. ঠিক আছে, এবার কি ধরনের সেলে পেতে পারি? কোন ধরনের ইউক্যারিওটস এর মধ্যে পেতে পারি? যদি তার উদাহরণ দিতে হয়, প্ল্যান্ট সেলস, অ্যানিমাল সেলস, ফাঙ্গাল সেলস। যেমন প্ল্যান্ট সেলস, এগুলো ইউক্যারিওটিক সেল বা ইউক্যারিওটস। অ্যানিমাল সেলস বা ফাঙ্গাল সেলস। এই অবধি তাহলে আমরা বুঝলাম যে মাইটোকন্ড্রিয়ন ইজ spherical or rod-shaped double membrane bound organelle found in the cells of most eukaryotes. কোন ধরনের? যেমন প্ল্যান্ট সেলস, অ্যানিমাল সেলস এবং ফাঙ্গাল সেলস। এক্সেপশন, কোন ধরনের সেল আমরা পাই না মাইটোকন্ড্রিয়ন, মানে কোন ধরনের ইউক্যারিওটিক সেল আমরা পাই না মাইটোকন্ড্রিয়ন? সেটা হচ্ছে ম্যাচিওর আরবিসি। এটাকে খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। ম্যাচিওর আরবিসি। আরবিসি মানে কি? রেড ব্লাড কর্পাসেলস বা রেড ব্লাড সেলস, যা খুশি বলতে পারো। এদের মধ্যে আমরা কোনো মাইটোকন্ড্রিয়ন দেখতে পাবো না। দে ল্যাক মাইটোকন্ড্রিয়া। দে ল্যাক মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, আরবিসি মানে রেড ব্লাড কর্পাসেল, বা সহজ করে তুমি রেড ব্লাড কর্পাসেল না বলে রেড ব্লাড সেলও বলতে পারো। ঠিক আছে, তাহলে ম্যাচিওর আরবিসি অর্থাৎ ম্যাচিওর রেড ব্লাড কর্পাসেল বা ম্যাচিওর রেড ব্লাড সেলের মধ্যে আমরা কোনো মাইটোকন্ড্রিয়ন দেখতে পাবো না। এই অবধি আমরা বুঝলাম। তাহলে এটার স্ক্রিনশট নিয়ে নাও। আমি পুরো ব্লকে লিখেছি, বড় বড় করে লিখেছি, যাতে তোমাদের এটা পড়তে সুবিধা হয়। স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে আমি ফার্দারে করছি। হয়ে গেছে স্ক্রিনশট নেওয়া? চলো, এটা মুছছি তাহলে। এবার দেখো, এই যে মাইটোকন্ড্রিয়ন সেলের মধ্যে থাকে, সেটা কেন দরকার? কেন? কারণ এই মাইটোকন্ড্রিয়নটাই হচ্ছে জায়গা যেখানে সেলুলার রেসপিরেশন হয়। সেলুলার রেসপিরেশন টেক্স প্লেস ইন মাইটোকন্ড্রিয়ন। আর যেহেতু সেলুলার রেসপিরেশন মাইটোকন্ড্রিয়নের মধ্যে হচ্ছে, তাই কি হচ্ছে? এনার্জি জেনারেট হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? সেলুলার রেসপিরেশন টেক্স প্লেস ইন মাইটোকন্ড্রিয়ন টু জেনারেট এনার্জি। আমি লিখছি, প্রত্যেকটা পয়েন্ট আমি লিখে দিচ্ছি, তোমাদের মনে, মানে এটা যখন স্ক্রিনশট নেবে তোমরা পরে যখন দেখবে তোমাদের কাছে জিনিসটা সুবিধা হয়ে যাবে। কি বললাম? সেলুলার রেসপিরেশন টেক্স প্লেস ইন মাইটোকন্ড্রিয়ন। সেলুলার রেসপিরেশন টেক্স প্লেস ইন mitochondrion.
সেলুলার রেসপিরেশন কোথায় হচ্ছে? মাইটোকন্ড্রিয়নের মধ্যে হচ্ছে, তাই তো? কেন এই সেলুলার রেসপিরেশন হচ্ছে? টু জেনারেট এনার্জি, টু জেনারেট এনার্জি। তাহলে এনার্জি কার মধ্যে জেনারেট হচ্ছে? মাইটোকন্ড্রিয়নের মধ্যে হচ্ছে। কেন হচ্ছে? যেহেতু সেলুলার রেসপিরেশন হচ্ছে মাইটোকন্ড্রিয়নের মধ্যে। সেলুলার রেসপিরেশন টেক্স প্লেস ইন মাইটোকন্ড্রিয়ন টু জেনারেট এনার্জি। এবার এই যে এনার্জি যেটা তৈরি হলো, এটা কোন ফর্মে স্টোর হবে? এটা এটিপির ফর্মে স্টোর হবে। এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তার মানে এই যে এনার্জি যেটা তৈরি হলো, দিস এনার্জি স্টোরড ইন দ্য ফর্ম অফ এটিপি। লিখে দিচ্ছি, দিস এনার্জি is stored in the form of ATP. ATP মানে adenosine triphosphate. Adenosine triphosphate. তাহলে যে এনার্জিটা তৈরি হলো সেটা কোন ফর্মে স্টোর হলো? এটিপির ফর্মে স্টোর হলো, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেটের ফর্মে সেই এনার্জিটা স্টোর হলো। এবার দিস স্টোরড এনার্জি ইজ ইউজড ইন ভেরিয়াস মেটাবলিক ফাংশনস অফ দ্য সেল। এই যে এনার্জিটা স্টোর হয়েছে কেন? বিকজ দিস স্টোরড এনার্জি ইজ ইউজড ইন ভেরিয়াস মেটাবলিক ফাংশনস অফ দ্য সেল। লিখে দিচ্ছি, দিস স্টোরড এনার্জি is used in various metabolic functions of the cell. সেলের মেটাবলিক ফাংশনস গুলো থাকে, আর সেই মেটাবলিক ফাংশনস গুলো করার জন্য কি দরকার? এনার্জি দরকার। এই যে এনার্জিটা স্টোর হয়ে রয়েছে এটিপির ফর্মে, এই এনার্জিটা তখন কাজে লাগে এই মেটাবলিক ফাংশনস গুলো করার জন্য। তাহলে আমরা কি বুঝলাম? Cellular respiration takes place in mitochondrion to generate energy. This energy is stored in the form of ATP. This stored energy is used in various metabolic functions of the cell. ঠিক আছে, এই অবধি বুঝলাম। তাহলে আলটিমেটলি আমরা কি দেখলাম? মাইটোকন্ড্রিয়ন কিসের সঙ্গে রিলেটেড? এনার্জি তৈরির সঙ্গে রিলেটেড, তাই তো? এই জন্য কলোকিয়ালি মাইটোকন্ড্রিয়নকে কি বলা হয় জানো? তাদেরকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। তাহলে আমরা কি বলতে পারি? মাইটোকন্ড্রিয়া আর কলোকিয়ালি কল্ড পাওয়ার হাউসেস অফ দ্য সেল। যদি মাইটোকন্ড্রিয়ন বলতাম কি বলতাম? মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড পাওয়ার হাউস অফ দ্য সেল। আর যখন আমি মাইটোকন্ড্রিয়া বলছি, আমি কি বলছি? মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড পাওয়ার হাউসেস অফ দ্য সেল। তাহলে আমি লিখে দিচ্ছি। তোমাদেরকে জিজ্ঞেস করতেই পারে যে কেন মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউসেস অফ দ্য সেল বলা হয়? তার উত্তর হচ্ছে এইটা, তাই তো? কারণ cellular respiration takes place in mitochondrion to generate energy. This energy is stored in the form of ATP. This stored energy is used in various metabolic functions of the cell. যেহেতু মাইটোকন্ড্রিয়নের মধ্যে এনার্জি জেনারেট হয়, সেই জন্য মাইটোকন্ড্রিয়াগুলোকে কলোকিয়ালি কি বলা হয়? পাওয়ার হাউসেস অফ দ্য সেল। মাইটোকন্ড্রিয়া আর কলোকিয়ালি কল্ড পাওয়ার হাউসেস অফ দ্য সেল। Mitochondria are colloquially called কি বলা হয়? পাওয়ার হাউসেস অফ দ্য সেল। সেলের মধ্যে থাকা পাওয়ার হাউস হচ্ছে এই মাইটোকন্ড্রিয়ন। বোঝাতে পারলাম? এবার যে প্রসেসে, যে পদ্ধতিতে এই এনার্জিটা তৈরি হয় সেটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরিলেশন। অক্সিডেটিভ ফসফোরিলেশন, যে পদ্ধতিতে এনার্জিটা তৈরি হয় সেটাকে কি বলা হয়? অক্সিডেটিভ ফসফোরিলেশন। আমি লিখে দিচ্ছি, কোথায় লিখবো? চলো এটার আগে স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমি লিখে দিচ্ছি। এটা স্ক্রিনশট না হলে বলো, তারপর আমি লিখে দিচ্ছি। হয়ে গেছে? মুছে দিচ্ছি। কি বললাম? অক্সিডেটিভ ফসফোরিলেশন।
এই যে অক্সিডেটিভ ফসফোরিলেশন যেটা বললাম, অক্সিডেটিভ ফসফোরিলেশন এটা কি? এটা হচ্ছে পদ্ধতি, এটা হচ্ছে প্রসেস, যে প্রসেসে এনার্জি তৈরি হয়, প্রসেস বাই হুইচ এনার্জি ইজ প্রডিউসড, process by which energy is produced in mitochondrion, process by which energy is produced in mitochondrion is called oxidative phosphorylation. The process by which energy is produced in mitochondrion is called oxidative phosphorylation. ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমরা ফার্দার এগোবো। আচ্ছা, হয়ে গেছে, চলো। এবার এই মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, মাইটোকন্ড্রিয়া কন্টেন দেয়ার ওন ডিএনএ, আর এই যে ডিএনএ যেগুলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে রয়েছে দে ক্যান রেপ্লিকেট। এই যে ডিএনএ বললাম, ডিএনএ মানে কি? ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা আমরা জানি, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা কি? ডিএনএ। ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে ডিএনএ। এবার মাইটোকন্ড্রিয়া কন্টেন দেয়ার ওন ডিএনএ হুইচ ক্যান রেপ্লিকেট। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে যেগুলো নিজেরা রেপ্লিকেট করতে পারে, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে যেগুলো রেপ্লিকেট করতে পারে। মাইটোকন্ড্রিয়া কন্টেন দেয়ার ওন ডিএনএ হুইচ ক্যান রেপ্লিকেট। মাইটোকন্ড্রিয়া contain their own DNA which can replicate. এই অবধি বুঝলাম। আচ্ছা, এটার স্ক্রিনশট নিল। এবার আমরা একটু ঢুকবো যে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন গুলো কেমন হয়। আমরা কি বলেছি যে মাইটোকন্ড্রিয়নটা কি? ডবল মেমব্রেন বাউন্ড অর্গানিজম, তাই তো? এবার আমরা সেই মেমব্রেন নিয়ে আলোচনা করবো। এটার স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমরা মেমব্রেনে ঢুকছি। হয়ে গেছে, চলো। মাইটোকন্ড্রিয়ন দেখতে কেমন বলেছি? স্পেরিক্যাল বা রড শেপড অর্গানিজম। মানে আমি যদি একটা মাইটোকন্ড্রিয়ন ধরো আঁকি, এই যে মাইটোকন্ড্রিয়ন আমি কি দেখছি? এখানে আমরা দুখানা মেমব্রেন দেখছি, একটা বাইরের দিকের মেমব্রেন যেটা অর্গানিলটাকে ঘিরে রয়েছে, একটা ভেতর দিকের মেমব্রেন যেটার মধ্যে আমরা এরকম কিছু আঙুলের মতো এরকম প্রজেকশনস দেখতে পাবো, কিছু প্রসেস দেখতে পাবো, ফিঙ্গার লাইক প্রসেসেস দেখতে পাবো, ঠিক আছে? তাহলে আমরা কি দেখছি? একটা বাইরের দিকের মেমব্রেন, এই যে যেটা আমি ধরো লাল দিয়ে আমি করছি, বাইরের দিকের মেমব্রেন। আরেকটা কি দেখছি? ভেতর দিকের মেমব্রেন, যেটা আমি কালো দিয়ে আঁকলাম, ঠিক আছে? বাইরের মেমব্রেনটাকে কি বলা হয়? আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। বাইরের মেমব্রেনটাকে কি বলা হয়? আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, ঠিক আছে? আউটার মানে কি? বাইরের দিকে। আর ভেতর দিকের মেমব্রেনটাকে কি বলা হয়? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। ইনার মাইটোকন্ড্রিয়াল ঠিক আছে? ইনার মানে ভেতর, আউটার মানে বাইরে। তাহলে দুটো মেমব্রেন মাইটোকন্ড্রিয়ার কি কি? একটা হচ্ছে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, একটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এবার যখন দুখানা মেমব্রেন রয়েছে, তাদের মাঝখানে একটা স্পেস রয়েছে, তাদের মাঝখানের যে স্পেস সেটাকে বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। এই আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আর ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মাঝে যে স্পেসটা রয়েছে সেটাকে বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। তাহলে স্পেসটাকে কি বলা হয়? পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। বুঝতে পারলাম? এই পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসটা তাহলে কি হচ্ছে? ইন্টার মেমব্রেন স্পেস। ইন্টার মেমব্রেন স্পেস, দুটো মেমব্রেনের মাঝখানে যে স্পেস সেটাকে কি বলা হয়? পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস বা ইন্টার মেমব্রেন স্পেস। ইন্টার মেমব্রেন স্পেস। এই অবধি আমাদের কাছে বোঝা গেল। আচ্ছা, এবার এই যে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা ভেতর দিকে, আমি কি বলেছি? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আঙুলের মতো কিছু জিনিস
এরকম এগিয়ে এগিয়ে এসছে, তাই তো? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন প্রজেক্ট ইনওয়ার্ডস টু ফর্ম ফিঙ্গার লাইক প্রসেসেস। দেখো আঙুলের মতো, মানে এই যে আঙুলগুলো রাখছি আঙুলের মতো কিছু প্রসেসেস, ফিঙ্গার লাইক প্রসেসেস বেরিয়ে এসছে। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ক্রিস্টাই বা ক্রিস্টি, মানে প্লিউরালে। এগুলো সবগুলো একসাথে কি বলা হয়? ক্রিস্টাই বা ক্রিস্টি, সিঙ্গুলারে বলা হয় ক্রিস্টা। তাহলে আমি কি বলতে পারি? এটা একটা ক্রিস্টা, 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 তাই তো? মানে সিঙ্গুলার হচ্ছে ক্রিস্টা, প্লিউরালে হচ্ছে ক্রিস্টাই বা ক্রিস্টি। প্লিউরালে বানানটা কি হবে? CRISTAE, CRISTAE। কিছু বলবে? বলছিলাম যে কালকে থেকে একজন ফার্স্ট লাইনে ট্রেনিং স্টার্ট করে। হ্যাঁ ঠিক আছে, করো। ক্রিস্টা বা ক্রিস্টি, ঠিক আছে? ক্রিস্টাটা কি? ক্রিস্টা হচ্ছে সিঙ্গুলারে এক একটা ফিঙ্গার লাইক প্রজেকশনস হচ্ছে এক একটা ক্রিস্টা। আর ক্রিস্টাই মানে আমি যখন প্লিউরালে বলছি তখন সেটাকে ক্রিস্টাই বলছি, বা সেটাকে আমরা ক্রিস্টিও বলতে পারি, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমি যদি লিখি, আমি কি লিখবো? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন project inward to form finger like processes which are called cristae, বা সেটাকে আমরা ক্রিস্টিও বলতে পারি, ঠিক আছে? তাহলে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আমি লিখে দেবো, লিখে দিচ্ছি। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন project inwards to form finger like processes. Inner mitochondrial membrane projects inwards to form finger like processes which are called cristae. ক্রিস্টাই বা ক্রিস্টি একই, কেউ কেউ ক্রিস্টাই প্রোনাউন্স করে, কেউ কেউ ক্রিস্টি প্রোনাউন্স করে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা রয়েছে which projects inward, ভেতর দিকে এরকম প্রজেক্ট রয়েছে to form finger like processes, আঙুলের মতো প্রসেসেস, যেগুলোকে কি বলা হয়? ক্রিস্টাই বলা হয়, ঠিক আছে? এক একটাকে কি বলে? ক্রিস্টা বলা হয়। এই অবধি আমরা বুঝলাম। আচ্ছা, এবার এই যে ভেতরের যে জায়গা, এই যে ভেতরে মানে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভেতরের যে জায়গাটা, এই যে জায়গাটা, এখানে আমরা দেখব এক ধরনের ওই জেল লাইক ভিসকাস ফ্লুইড রয়েছে। এই যে জেল লাইক ভিসকাস ফ্লুইড যেটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভেতরে রয়েছে, এটাকে বলা হয় ম্যাট্রিক্স। এটাকে বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্স হচ্ছে জেল লাইক ভিসকাস ফ্লুইড, জেল লাইক ভিসকাস ফ্লুইড। কোথায় রয়েছে? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভেতরে রয়েছে, ঠিক আছে? অর্থাৎ মাইটোকন্ড্রিয়নের ভেতরে রয়েছে। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা রয়েছে, এটা কি রয়েছে? এটাই ম্যাট্রিক্সটাকে ঘিরে রয়েছে। এই ম্যাট্রিক্সটাকে ঘিরে কি রয়েছে? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন রয়েছে, তাই তো? আর এই ম্যাট্রিক্সটাকে এটা হচ্ছে জেল লাইক ভিসকাস ফ্লুইড। এই অবধি আমরা বুঝলাম। এটার স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নাও, তারপরে আমরা ফার্দার এগোবো। হয়ে গেছে স্ক্রিনশট নেওয়া? আচ্ছা, এবারে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা রয়েছে, এখানে আমরা এক ধরনের এনজাইম পাবো, যে এনজাইমটাকে বলা হয় এটিপি সিনথেজ। লিখে দিচ্ছি, মুছে দিলাম এগুলো। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে পাবো, কিন্তু ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে আমরা এক ধরনের এনজাইম পাবো, যেটাকে কি বলা হয়? এটিপি সিনথেজ। নাম থেকেই বুঝতে পারছি এটিপি সিনথেজ কি তৈরি করতে সাহায্য করবে? এটিপি তৈরি করতে সাহায্য করবে, which helps in the production of ATP, ঠিক আছে? তাহলে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা রয়েছে, ওখানে আমরা এই যে ক্রিস্টাই যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি করছে? সারফেস এরিয়াকে বাড়িয়ে দিচ্ছে। ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের সারফেস এরিয়াকে বাড়িয়ে দিচ্ছে। আর যত ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের সারফেস এরিয়া বাড়বে, তত এটিপি সিনথেসও বেশি পাওয়া যাবে। আর যত এটিপি সিনথেস বেশি পাওয়া যাবে, তত এটিপির প্রোডাকশনও বাড়বে। সেই কারণের জন্য যে সেলগুলোর বেশি এটিপির ডিমান্ড থাকে, সেখানে আমরা কি দেখব? এই ক্রিস্টাইয়ের সংখ্যা অনেক বেশি। বোঝাতে পারলাম? যে সেলগুলোর মধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু খেয়ে নি, হ্যাঁ। যে সেলগুলোর মধ্যে
এটিপির ডিমান্ড বেশি। কোন ধরনের সেল এটিপির ডিমান্ড বেশি হয়? যেমন মাসল সেলস। তাহলে মাসল সেলে যদি এটিপির ডিমান্ড বেশি থাকে, তাহলে মাসল সেলের মধ্যে যে মাইটোকন্ড্রিয়াম রয়েছে সেখানে এই নাম্বার অফ ক্রিস্টাই কিন্তু অনেক বেশি হবে। কেন? তার কারণ হচ্ছে এই ক্রিস্টাইগুলো কি করছে? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের সারফেস এরিয়া বাড়িয়ে দিচ্ছে, আর যত সারফেস এরিয়া বাড়বে এটিপি সিনথেসও তত বেশি থাকবে। কারণ এটিপি সিনথেস কোথায় থাকে? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে থাকে, তাই তো? এবার এটিপি সিনথেস যত বেশি থাকবে তাহলে এটিপির প্রোডাকশনও তত বেশি হবে। বোঝাতে পারলাম? তাহলে আমি কি বলতে পারি যে cells that have greater demand for ATP, cells that have greater demand for ATP contain more crystal। ঠিক আছে, লিখে দিতে হবে। cells that have greater demand for ATP have more crystal। ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই যে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, যেটা আউটার বাইরের দিকের যেটা আমি লাল দিয়ে আঁকলাম, এই আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন হচ্ছে ফ্রিলি পারমিয়েবল টু আয়নস এন্ড স্মল মলিকিউলস। ফ্রিলি পারমিয়েবল কথার মানে কি? সহজেই এর মধ্যে সবকিছু ঢুকে যেতে পারবে, সহজেই বেরিয়ে যেতে পারবে, বাধা কেউ দেবে না। ফ্রিলি পারমিয়েবল, ফ্রিলি পারমিয়েবল। সিলেক্টিভলি পারমিয়েবল মানে সে কিছু কিছু জিনিসকে সিলেক্ট করে ঢুকতে বা বেরোতে দেবে, কিছু কিছু জিনিসকে আটকে দেবে। ঠিক আছে, আর ইমপারমিয়েবল মানে সে না তো কিছুকে ঢুকতে দেবে না কিছুকে বেরোতে দেবে। ইমপারমিয়েবল, তিনটা শব্দ পেলাম। একটা হচ্ছে ফ্রিলি পারমিয়েবল, মানে যা কিছু ঢুকতে পারে যা কিছু বেরোতে পারে। সিলেক্টিভলি পারমিয়েবল, কোনো কোনো জিনিস ঢুকবে, কোনো কোনো জিনিস ঢুকতে পারবে না, কোনো কোনো জিনিস বেরোবে, কোনো কোনো জিনিস বেরোতে পারবে না। সিলেক্টিভ কিছু জিনিস ঢুকবে বা বেরোবে, তাই তো? আর ইমপারমিয়েবল মানে কিচ্ছু ঢুকতে বেরোতে পারবে না। মেমব্রেন তিন রকম, তাই তো? এই যে আউটার মেমব্রেন যেটা রয়েছে, যেটাকে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন বলছে, তো মাইটোকন্ড্রিয়ার বাইরের দিকের যে মেমব্রেন, এটা হচ্ছে ফ্রিলি পারমিয়েবল। ফ্রিলি পারমিয়েবল কিসের জন্য? টু আয়নস এন্ড স্মল মলিকিউলস। ছোট ছোট মলিকিউল, যেমন সুগারের মলিকিউল, ছোট মলিকিউল ঢুকতে বেরোতে পারবে। ঠিক আছে, তাহলে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন এটা কি? ফ্রিলি পারমিয়েবল, ফ্রিলি পারমিয়েবল মেমব্রেন। কাদেরকে ঢুকতে বেরোতে দিচ্ছে? ইট ইজ ফ্রিলি পারমিয়েবল টু আয়নস এন্ড স্মল মলিকিউলস। ইট ইজ ফ্রিলি পারমিয়েবল টু আয়নস এন্ড স্মল মলিকিউলস। ঠিক আছে, যেমন ধরো সুগার, যেমন হচ্ছে সুগার। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়াম যেটা দেখতে পাচ্ছি, এটা একটা সেলের মধ্যে রয়েছে, তাই তো? তাহলে সেলের যে সাইটোসল, সেই সাইটোসলের মধ্যে এই আয়নস আর স্মল মলিকিউলস এর যা কনসেন্ট্রেশন হবে, আমরা কি দেখবো? আমরা এই যে দুটো মেমব্রেনের মাঝের যে স্পেসটা, যে স্পেসটাকে আমরা কি বলেছি, সেই স্পেসটাকে কি বলা হয়? দুটো মেমব্রেনের মাঝের যে স্পেস, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। এই পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসের মধ্যেও কিন্তু কনসেন্ট্রেশন আমরা সেম দেখবো। কি বললাম? পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস যেটা রয়েছে, দুটো মেমব্রেনের মাঝের যে স্পেস, সেখানেও আমরা দেখবো যে আয়নস আর স্মল মলিকিউলস যেগুলো সাইটোসলের মধ্যে রয়েছে, সেখানে যে কনসেন্ট্রেশন, সাইটোসলের মধ্যে আয়নস আর স্মল মলিকিউলস এর যে কনসেন্ট্রেশন, এই পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসের মধ্যেও তার কনসেন্ট্রেশনটা একই হবে। কেন? কারণ সাইটোসলের মধ্যে যা আয়নস, যা স্মল মলিকিউলস রয়েছে, সেগুলো তো খুব সহজেই পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসের মধ্যে ঢুকে আসতে পারছে এবং বেরোতেও পারছে। কনসেন্ট্রেশনটা একই থাকবে। কেন? কারণ যেহেতু আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা কি হচ্ছে? ইট ইজ ফ্রিলি পারমিয়েবল টু আয়নস এন্ড স্মল মলিকিউলস। বোঝাতে পারলাম? এর মধ্যে খুব সহজেই আয়নস এবং স্মল মলিকিউলস ঢুকতেও পারবে, বেরোতেও পারবে। তাই এই বাইরের অ্যাটমসফিয়ার যেটা রয়েছে, অর্থাৎ সাইটোসল, সেখানে স্মল মলিকিউলস আর আয়নস এর যে কনসেন্ট্রেশন হবে, সেই সেম কনসেন্ট্রেশন আমরা কি দেখবো? পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসের মধ্যেও থাকবে, তাই তো? আচ্ছা, কিন্তু ভেতরের যে মেমব্রেনটা রয়েছে, যেটাকে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন বলা হয়, সেটা কিন্তু হাইলি ইমপারমিয়েবল টু মোস্ট মলিকিউলস। বেশিরভাগ মলিকিউলস আমরা যদি দেখি, সে না তো ঢুকতে পারবে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন দিয়ে মাইটোকন্ড্রিয়ার ভেতরে, না তো ভেতর থেকে সে বাইরে বেরোতে পারবে। হ্যাঁ, কিছু এক্সেপশন রয়েছে যারা এই মেমব্রেনটা, ভেতরের মেমব্রেনটাকে পাস করতে পারবে, যেমন অক্সিজেন এবং এটিপি। অক্সিজেন
এবং হচ্ছে এটিপি, এই দুটো খালি ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনকে ক্রস করতে পারবে। বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? দে আর হাইলি ইমপারমিয়েবল টু মোস্ট মলিকিউলস। দে আর হাইলি impermeable to most molecules except oxygen and ATP. আমি লিখে দিচ্ছি, এটা মুছে দিই, স্ক্রিনশট নাও থাকলে নিয়ে নাও। inner mitochondrial membrane, inner mitochondrial membrane is highly impermeable to most of the molecules, is highly impermeable to most molecules. Except oxygen and ATP. Except oxygen and ATP. বোঝাতে পারলাম? Inner mitochondrial membrane is highly impermeable to most molecules except oxygen and ATP. ক্লিয়ার? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই যে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা বলেছি, এর ভেতর দিয়ে এই যে আয়নস গুলো ঢুকছে বা বেরোচ্ছে, স্মল মলিকিউলস গুলো ঢুকছে বা বেরোচ্ছে, কিসের কারণে বেরোচ্ছে? কারণ এই আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে আমরা এক বিশেষ ধরনের প্রোটিন দেখতে পাবো, যেগুলোকে বলে ট্রান্সপোর্ট প্রোটিন, যেগুলোকে বলা হয় ট্রান্সপোর্ট প্রোটিন বা ক্যারিয়ার প্রোটিন, which acts as membrane transporters। মানে আমি যদি এই আউটার মেমব্রেনের আমি ধরো এইটুকুনি অংশ আমি যদি কেটে নিই, জিনিসটা কেমন হয় দেখো, এটা বুঝলাম। ধরো আউটার মেমব্রেনের আমি এইটুকুনি অংশ কেটে নিলাম, এই হচ্ছে আউটার মেমব্রেন, ঠিক আছে, আমি এইটুকুনি কেটে নিলাম, এগুলো আর আমি আঁকলাম না। এবার এখান দিয়ে এই যে স্মল আয়নস প্রবেশ করবে বা স্মল আয়নস বলছি, আয়নস বা স্মল মলিকিউলস প্রবেশ করবে বা বেরোবে, কিসের সাহায্যে বেরোবে? এখানে কিছু প্রোটিনস রয়েছে, বিশেষ কিছু প্রোটিনস রয়েছে, ট্রান্সপোর্ট প্রোটিন বা ক্যারিয়ার প্রোটিন বলা হয়, যেগুলো কিসের মতো কাজ করে? মেমব্রেন ট্রান্সপোর্টারস এর মতো কাজ করে, যারা এই আয়নস এবং স্মল মলিকিউলস গুলোকে এই মেমব্রেনটার ভেতর দিয়ে ট্রান্সপোর্ট হতে সাহায্য করবে, এই মেমব্রেনটাকে ক্রস করতে দিতে সাহায্য করবে। এই বিশেষ ধরনের প্রোটিনস গুলোকে বলে পোরিনস। কি বলা হয়? পোরিনস। তাহলে পোরিনস আর নাথিং বাট ট্রান্সপোর্ট প্রোটিনস। পোরিনস আর ট্রান্সপোর্ট প্রোটিনস, ট্রান্সপোর্ট প্রোটিনস, ঠিক আছে, বা এই ট্রান্সপোর্ট প্রোটিনসকে আমরা ক্যারিয়ার প্রোটিনসও বলতে পারি, কারণ এই ছোট মলিকিউলস বা আয়নসকে ক্যারি করতে সাহায্য করছে, তাকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করছে, ক্যারিয়ার প্রোটিনস। এরা কিসের মতো কাজ করছে? দে অ্যাক্ট অ্যাজ মেমব্রেন ট্রান্সপোর্টার্স, দে অ্যাক্ট অ্যাজ মেমব্রেন ট্রান্সপোর্টার্স। ঠিক আছে, তাহলে এই পোরিনস গুলো কি করছে? এই পোরিনস নামক যে প্রোটিন রয়েছে, বিশেষ ধরনের ট্রান্সপোর্ট প্রোটিন বা ক্যারিয়ার প্রোটিন রয়েছে, এরা কি করছে? এরা এই আয়নস এবং স্মল মলিকিউলসকে এরা এই মেমব্রেনটা, আউটার মেমব্রেনকে ক্রস করে মাইটোকন্ড্রিয়ামের ভেতরে আসতেও দিচ্ছে, আবার তার ভেতর থেকে বেরোতেও দিচ্ছে। কিন্তু যদিও বা এই আয়নস এবং স্মল মলিকিউলস গুলো আউটার মেমব্রেনকে ক্রস করে মাইটোকন্ড্রিয়ামের ভেতরে আসেও, তারা কিন্তু এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনকে ক্রস করে কিন্তু তার ম্যাট্রিক্সে যেতে পারবে না। কেন? কারণ ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা রয়েছে, এটা কিন্তু হাইলি ইমপারমিয়েবল টু মোস্ট মলিকিউলস। শুধুমাত্র কে পাস করতে পারবে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন? অক্সিজেন এবং এটিপি। কারণ এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে আমরা কোনো পোরিনস পাবো না, দে ডাজ নট কন্টেইনস পোরিনস। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে এই আমি যদি মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন বলি, এই মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন তৈরি হয় কি দিয়ে? দে আর কম্পোজড অফ ফসফোলিপিড বাইলেয়ার্স এবং প্রোটিনস। আমি এটা মুছি, যদি স্ক্রিনশট নেওয়ার থাকে নিয়ে। এই যে আমরা শুরুতেই বলেছিলাম যে মাইটোকন্ড্রিয়াটাকে ডবল মেমব্রেন বাউন্ড অর্গানিক,
তাহলে তার মেমব্রেন কি দিয়ে তৈরি হয়? দেয়ার মেমব্রেন ইজ কম্পোজড অফ ফসফোলিপিড বাইলেয়ার্স এন্ড প্রোটিনস। দেয়ার মেমব্রেন কি দিয়ে তৈরি হয়? কম্পোজড অফ phospholipid bilayers and proteins। ঠিক আছে, কিন্তু এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা রয়েছে এখানে এক বিশেষ ধরনের আমরা মানে ফসফোলিপিড দেখতে পাবো, একটা আনইউজুয়াল ফসফোলিপিড দেখতে পাবো যেটাকে বলা হয় কার্ডিওলিপিন। কি বলা হয়? কার্ডিও ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে। ঠিক আছে, কার্ডিওলিপিন। এই কার্ডিওলিপিনটা কি? এটা একটা আনইউজুয়াল ফসফোলিপিড, unusual phospholipid, and because of the presence of cardiolipin কি হয়েছে? এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা হচ্ছে impermeable to most molecules। ঠিক আছে, এই কার্ডিওলিপিন আছে বলেই কিন্তু এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা সবকিছু মলিকিউল থেকে ক্রস করতে পারে না। ঠিক আছে, শুধু এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনকে ক্রস কে করতে পারে? শুধুমাত্র অক্সিজেন আর এটিপি। এবার যখন এটিপি, ধরো এর ভেতরে যখন এটিপিটা তৈরি হলো মাইটোকন্ড্রিয়ালের ভেতরে, এ তখন ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ক্রস করে বাইরে আসবে, তাই তো? কোথায় আসবে? প্রথমে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসে আসবে, তারপরে সেটা আউটার মেমব্রেন ক্রস করবে, করে তাকে বাইরে বেরোতে হবে। এই যখন আউটার মেমব্রেন ক্রস করছে এটিপি, সেই এটিপি কে কে ক্রস করেছে আউটার মেমব্রেনে? ওই পোরিনস করেছে। পোরিনস নামক যে ট্রান্সপোর্ট প্রোটিনের কথা বললাম বা ক্যারিয়ার প্রোটিনের কথা বললাম সেটা করাচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা রয়েছে তাকে ক্রস করছে এটিপি, এটিপি তাকে ক্রস করতে পারবে। এবার বাইরের যে মেমব্রেনটা রয়েছে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, সেটা যখন ক্রস করতে যাবে এটিপি, তাকে তখন ক্রস কে করিয়ে নিয়ে যাবে? পোরিনস নামক যে বিশেষ ধরনের ক্যারিয়ার প্রোটিন বা ট্রান্সপোর্ট প্রোটিনের কথা বলছি সে করাবে। তাহলে এটিপি যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে তৈরি হলো, আমরা কি দেখলাম? সেটা মাইটোকন্ড্রিয়াম থেকে বাইরে বেরিয়ে আসলো। তাহলে আশা করি মাইটোকন্ড্রিয়ার সম্বন্ধে আমাদের মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটাকে যদি ব্রিফ করতে আমরা কি বলবো? What is mitochondrion? Mitochondrion is spherical or rod-shaped double membrane bound organelle which are found in the cells of most eukaryotes। যেমন প্ল্যান্ট সেলসে পাবো, অ্যানিমাল সেলসে পাবো, ফাঙ্গাল সেলসে পাবো। ঠিক আছে, হ্যাঁ, কোথায় পাবো না? ম্যাচিওর আরবিসি তে পাবো না। ম্যাচিওর আরবিসি ল্যাক মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হয়? সেলুলার রেসপিরেশন হয়। সেলুলার রেসপিরেশন টেক্স প্লেস ইন মাইটোকন্ড্রিয়া। কেন? টু জেনারেট এনার্জি। সেলুলার রেসপিরেশন টেক্স প্লেস ইন মাইটোকন্ড্রিয়া টু জেনারেট এনার্জি। এবার এই যে এনার্জিটা তৈরি হলো, এই এনার্জিটা স্টোর থাকবে কোন ফর্মে? এটিপির ফর্মে। এনার্জি স্টোরড ইন দ্য ফর্ম অফ এটিপি। ঠিক আছে, এই যে এনার্জিটা স্টোর থাকলো এটা কিসে কাজে লাগবে? ভেরিয়াস মেটাবলিক ফাংশনস যেগুলো সেলের হয় তাতে কাজে লাগবে। দিস স্টোরড এনার্জি ইজ ইউজড ইন ভেরিয়াস মেটাবলিক ফাংশনস অফ দ্য সেল। আর এই কারণের জন্য যেহেতু এনার্জি তৈরি করতে পারে মাইটোকন্ড্রিয়াম, সেই জন্য মাইটোকন্ড্রিয়ামকে কলোকিয়ালি কি বলা হয়? পাওয়ার হাউস অফ দ্য সেল। Thus mitochondrion is colloquially called powerhouse of the cell। এই যে মাইটোকন্ড্রিয়ামকে আমি কি বললাম? ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল। এই মেমব্রেন গুলো কি দিয়ে তৈরি হয়? ফসফোলিপিড বাইলেয়ার্স এবং প্রোটিনস দিয়ে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, আর কি শিখেছি? যে পদ্ধতিতে এই মাইটোকন্ড্রিয়নের মধ্যে এনার্জি তৈরি হয়, যে প্রসেসে মাইটোকন্ড্রিয়নের মধ্যে এনার্জি তৈরি হয়, সেই প্রসেসটাকে কি বলা হয়? অক্সিডেটিভ ফসফোরিলেশন। Oxidative phosphorylation, the process by which energy is produced in mitochondrium is called oxidative phosphorylation। শিখে গেছি। আর কি শিখেছি? মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে যেগুলো রেপ্লিকেট করতে পারে। মাইটোকন্ড্রিয়া কন্টেন देयर ओन ডিএনএ which can replicate। আর কি শিখেছি? মাইটোকন্ড্রিয়া ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল, অর্থাৎ তার দুখানা মেমব্রেন রয়েছে, একটা বাইরের দিকের মেমব্রেন, একটা ভেতর দিকের মেমব্রেন। বাইরের মেমব্রেনটাকে কি বলা হয়? আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। আর ভেতর দিকের মেমব্রেনটাকে কি বলা হয়? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। এই আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আর ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মাঝে যে স্পেসটা সেটাকে কি বলা হয়? পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস বা ইনার মেমব্রেন স্পেস অফ মাইটোকন্ড্রিয়াম, তাই তো? আচ্ছা, এবার ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা রয়েছে এগুলো আমরা কি দেখেছি? they project inwards, ভেতর দিকে ঢুকে এসেছে টু ফর্ম ফিঙ্গার লাইক প্রসেসেস। আর এই যে ফিঙ্গার লাইক প্রসেসেস যেগুলো তৈরি হয়েছে এগুলোকে কি বলা হয়? ক্রিস্টা। এক একটাকে বলা হয় ক্রিস্টা। সিঙ্গুলারে ক্রিস্টা, প্লুরালে ক্রিস্টাই বা ক্রিস্টি, CRISTAE, যার প্রনাউন্সিয়েশন ক্রিস্টাইও হতে পারে, ক্রিস্টিও হতে পারে। এই ক্রিস্টাই গুলো আছে বলে কি হয়েছে? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মানে সারফেস এরিয়াটা বেড়ে গেছে। সারফেস এরিয়া বেড়ে গিয়ে সুবিধাটা কি হয়েছে?
এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন এখানে আমরা কি পাবো, এটিপি সিনথেস নামক এক ধরনের এনজাইম রয়েছে যারা এটিপি সিনথেসিসে সাহায্য করে। দে হেল্পস ইন দ্য প্রোডাকশন অফ এটিপি, এটিপি তৈরি করতে সাহায্য করে, এটিপির প্রোডাকশনে সাহায্য করে, এটিপির সিনথেসিসে সাহায্য করে। তাহলে যদি ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের সারফেস এরিয়া বেড়ে যায় বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ক্রিস্টাল, তাহলে কি হবে, এটিপি সিনথেসও এখানে লিখিনি, এটিপি সিনথেসও বেড়ে যাবে। এটিপি সিনথেসিস যত বাড়বে তত কি হবে, এটিপির প্রোডাকশনও তত বাড়বে। এই কারণের জন্য যে সকল সেলের বেশি বেশি মানে এনার্জির ডিমান্ড থাকে, মানে এটিপির ডিমান্ড থাকে, যে সেলগুলোর বেশি এটিপি প্রয়োজন হয়, যেমন মাসল সেলস, মাসল সেলসের ব্যবহার প্রচুর, তাই তার এটিপিও প্রচুর দরকার, তার এনার্জি দরকার, তো তার এটিপি প্রচুর দরকার। যেহেতু তার এটিপি প্রচুর দরকার, সেই জন্য সেই মাসল সেলস বা যে সেলসগুলোর মধ্যে বেশি এটিপির দরকার হয়, সেখানে আমরা কি দেখবো, মাইটোকন্ড্রিয়ানের মধ্যে তার এই যে ক্রিস্টাল যেগুলো রয়েছে, এই নাম্বার অফ ক্রিস্টাল অনেক বেশি থাকবে। কেন, যত নাম্বার অফ ক্রিস্টাল বাড়বে তত এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের সারফেস এরিয়া বেড়ে যাবে। যত সারফেস এরিয়া বাড়বে, এটিপি সিনথেস যেহেতু ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে পাওয়া যায়, তাই এটিপি সিনথেসেরও পরিমাণ অনেক বেশি বাড়বে, তাই এটিপির প্রোডাকশন অনেক বেশি হবে। সেই কারণের জন্য যে সেলগুলোর বেশি ডিমান্ড থাকে এটিপির, তার মধ্যে আমরা কি দেখবো, তাদের নাম্বার অফ ক্রিস্টাল অনেক বেশি থাকবে তাদের মাইটোকন্ড্রিয়ালে। বোঝাতে পারলাম? আর কি শিখেছি, এই যে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা রয়েছে, এর ভেতরের যে স্পেসটা, যাকে ঘিরে এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন রয়েছে, সেটাকে কি বলা হয়, ম্যাট্রিক্স বলা হয়, তাই তো? এই ম্যাট্রিক্সটা কেমন হয়, জেল লাইক ভিসকাস ফ্লুইড, জেলের মতো ভিসকাস ফ্লুইড। ঠিক আছে, আর কি শিখেছি, আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা রয়েছে, এটা কি, দে আর ফ্রিলি পারমিয়েবল টু আয়নস এন্ড স্মল মলিকিউলস। ছোট ছোট মলিকিউলস যেগুলো রয়েছে, আয়নস যেগুলো রয়েছে, এদের জন্য ফ্রিলি পারমিয়েবল, তারা সহজেই এর মধ্যে ঢুকতে বা বেরোতে পারবে। এবার এর মধ্যে যে ঢুকছে বা বেরোচ্ছে, কিসের মাধ্যমে ঢুকছে বেরোচ্ছে, এক বিশেষ ধরনের প্রোটিনস ওখানে থাকে। বিশেষ ধরনের প্রোটিনস গুলোকে কি বলা হয়, ট্রান্সপোর্ট প্রোটিনস বা ক্যারিয়ার প্রোটিনস। তাদের এক নাম আছে, বিশেষ নাম আছে, সেগুলোকে বলা হয় পোরিনস। পোরিনস নামক কিছু ট্রান্সপোর্ট প্রোটিনস বা ক্যারিয়ার প্রোটিনস এর মাধ্যমে স্মল মলিকিউলস এবং আয়নস গুলো এই আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভেতরে ঢুকতেও পারবে, আবার বেরোতেও পারবে। অর্থাৎ আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনকে তারা ক্রস করতে পারবে। ঠিক আছে, কিন্তু ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা, এগুলো আমরা কি শিখেছি, দে আর হাইলি ইম্পারমিয়েবল টু মোস্ট মলিকিউলস। বেশিরভাগ মলিকিউলসকে না তারা ঢুকতে দেবে বা বেরোতে দেবে। ঠিক আছে, হ্যাঁ, ব্যতিক্রম আছে, যেমন অক্সিজেন এবং এটিপি। অক্সিজেন এবং এটিপি এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনকে ক্রস করতে পারবে। ঠিক আছে, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে আমরা কোনো পোরিনস পাবো না। এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন কেন এতটা ইম্পারমিয়েবল, কেন, কারণ এখানে আমরা এক বিশেষ ধরনের ফসফোলিপিড পাবো, which is unusual phospholipid, যেটাকে বলা হয় কার্ডিওলিপিন। and because of the presence of cardiolipin in inner mitochondrial membrane, যার কারণে এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা কি, they are highly impermeable to most molecules। শুধুমাত্র অক্সিজেন আর এটিপি এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভেতর দিয়ে পাস করতে পারবে। এবার এই মাইটোকন্ড্রিয়ামের মধ্যে যে এটিপি তৈরি হলো, সেটা কি হবে, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ক্রস করলো। এবার তাকে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ক্রস করে তারপরে তাকে মাইটোকন্ড্রিয়ামের বাইরে আসতে হবে। এই এটিপি যখন আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ক্রস করছে, তখন কিসের মাধ্যমে ক্রস করছে, পোরিনস নামক যে বিশেষ ক্যারিয়ার প্রোটিনস বা ট্রান্সপোর্ট প্রোটিনের কথা বলছি, তার মাধ্যমে সেটা আউটার মেমব্রেন ক্রস করে মাইটোকন্ড্রিয়ামের বাইরে চলে আসছে। তাহলে এই অবধি আশা করি আমাদের কাছে একটা পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল মাইটোকন্ড্রিয়া নিয়ে। ঠিক আছে।